বাঁধের সঙ্গে আমরা যেমন ভাঙনের ঝুঁকিমুক্ত হব, তার পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমাদের অনেক বেশি একটা সমৃদ্ধি আবার ঘটবে। এই শহর রক্ষা বাঁধের এই যে স্থায়ী এখন একটা আবার হবে, সে তার কারণে আমাদের পুরানবাজার এলাকা, যে এলাকাটি সারা দেশে প্রসিদ্ধি ছিল তার ব্যবসা শিল্প, তার কারণে তো সেটি তো হারিয়ে গেছে, সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি এবং হারিয়ে গেছে এই ভাঙনের কারণেই। কাজেই আজকে এই ভাঙন যখন বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দও কিন্তু আজকে আছেন, তো ব্যবসায়ী নেতৃবৃন্দদের চোখে মুখেও আমি দেখছি সে একটা উচ্ছ্বাস। কাজেই তারা কিন্তু এই জমি, এই ভাঙনপ্রবণ এলাকার জমি তারা কোনোভাবেই ব্যাংকের কাছে মর্টগেজ রেখে কোনো মূলধন যে নিয়ে ব্যবসা করবেন সেটি তাদের একেবারেই কোনো সুযোগ ছিল না। এখন কিন্তু তারা সেটিও করতে পারবেন, তারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন এবং আমি বিশ্বাস করি তারা হয়তো শিল্প কলকারখানাও স্থাপন করতে পারবেন। আর আমাদের এখানে স্পেশাল ইকোনমিক জোনও হচ্ছে আমাদের এই নির্বাচনী এলাকার মধ্যেই। কাজে আমরা খুবই আমাদের অনেক অনেক স্বপ্ন যে এই বাঁধের সঙ্গে আমরা যেমন ভাঙনের ঝুঁকিমুক্ত হব, তার পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমাদের অনেক বেশি একটা সমৃদ্ধি আবার ঘটবে। চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের পুনর্বাসন। এই প্রকল্প ব্যয় 827 কোটি টাকা। প্রকল্পের আওতায় আমরা 3360 মিটার নদীতীর সংরক্ষণ কাজ পুনর্বাসন করব। ইতোমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি মহোদয় প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন। প্রকল্পের জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে। আশা করতেছি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করতে পারব।